অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি কেউ সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন করে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, হাইকোর্টে গতকালকের ঘটনা এটি। হাইকোর্টে যখন আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি ওঠে, তখন কিন্তু আসিফ নজরুল স্যার হাইকোর্টে এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেন। তিনি বলেন যে আওয়ামী লীগ অনেক পুরাতন একটা দল এবং তাদের একসময় আধিপত্য ছিল, তো এই দলকে কোনো মতেই নিষিদ্ধ করা তিনি এটার পক্ষে নয়। তো এই যে কথাগুলো, এই কথাটার বিষয়ে সারা বাংলাদেশে কিন্তু যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তাদের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্যের সৃষ্টি হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন সময়ে সমালোচনা আলোচনার মধ্য দিয়ে বিষয়টি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে দেশে। তো কেউ বলছেন যে অনেক কষ্ট করে, অনেক রক্ত দিয়ে যে স্বৈরাচারী দলকে পতন করা হলো, সেই দলের হয়ে আসিফ নজরুল স্যার কথা বলছেন। তিনিও মনে হয় একজন আওয়ামী লীগের একজন কেউ। তো এই বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন ছাত্র মহলেও কথা বলতে দেখা যাচ্ছে এবং বিভিন্ন যারা রাজনৈতিক নেতাবর্গ তারাও বিভিন্ন ধরনের কথা বলছেন। তো তিনি যে কথাটি বলছেন, তিনি বলছেন যে তিনি ন্যায়ের সপক্ষে কথা বলেন, কারণ আওয়ামী লীগ একটা সময় তাদের আধিপত্য বিস্তার করেছিল এবং আধিপত্য ছিল। তো বর্তমানে এই দলটা দেশের বাইরে এবং দেখেছেন যে বিভিন্ন অন্যায়মূলক কাজে তারা লিপ্ত ছিল এবং দেশের বিভিন্ন গুম বিভিন্ন ঘটনার সাক্ষী সেটা বিভিন্ন গণমাধ্যম দেখলেই বোঝা যায়। তো বর্তমানে তারা এখন ক্ষমতায় নাই। তো বাংলাদেশে যেহেতু একটা গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক দেশ হিসেবে সকল দলেরই রাজনীতিতে আসার অধিকার আছে এবং ভোট গ্রহণের অধিকার আছে। তো সেই সপক্ষেই আসিফ নজরুল স্যার এই কথাগুলো বলেছেন। তো এই কথাকে কেন্দ্র করে কিন্তু এই 2 দিন ধরে সারা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বলেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, তারপরে যারা শিক্ষার্থী তাদের মুখে কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন অবশ্যই কমেন্টস করবেন এবং আপনার মূল্যবান মতামত আমরা অবশ্যই সম্মান করি। তো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।